বন্ধুরা, আজকের রেসিপিতে কালো জিরে সাদা তিল দিয়ে মোরলা মাছ করে দেখাবো। আপনারা দেখুন বন্ধুরা কিভাবে বানাচ্ছি। মোরলা মাছটাকে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে আলু কেটে রাখা আছে। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব। তেলটাকে একদম গরম করে দেবেন, নাহলে মাছগুলো লেগে যাবে। এই দেখুন মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আবার যে মাছটা ছিল সেটাও দিয়ে দেবো। এইভাবে হালকা হালকা করে ভেজে নেব। ভেজে এই মাছগুলোকেও তুলে নেব। তুলে আবার ওই কড়ার মধ্যেই পরিমাণ মতো তেল দিয়ে দেবো। দিয়ে কালো জিরে আর সাদা তিল ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এদিকে মশলাটা রেডি করে নেব। কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত, সাদা তিল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে পেঁয়াজটার ওপরে দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা আর একটু নরম হয়ে যায়, আর একটু ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। আর একটু রসুন দিয়ে দেবো, ভুলে গেছিলাম রসুনটা দিতে। মশলার মধ্যে রসুনও একটু দিতে হবে। এইবার মশলাটা পেস্ট হয়ে গেছে, এবার দিয়ে দেবো ওই আলুর মধ্যে, ভাজা আলু পেঁয়াজের মধ্যে দিয়ে আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালোভাবেই ফুটে যাচ্ছে। এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে মাছগুলোকে হালকা করে নেড়ে নেব, নাহলে মাছগুলো সব ভেঙে যাবে। এইভাবে বন্ধুরা ঢাকা লাগিয়ে দেবো। আপনারা মোরলা মাছ বানান, খুবই সুন্দর খেতে হবে। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, আর খেতেও দুর্দান্ত হবে। সাদা তিল আর কালো জিরে ফোড়ন দিয়ে এইভাবে আলু মোরলা মাছের একদম ঝাল করে নিন। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে সার্ভ করে নেব। বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।